ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে রাজসিক ত্যাগের মাধ্যমে ত্যাগের প্রকৃত ফল বা আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় না, কারণ এই ত্যাগের মূলে থাকে আসক্তি ও অহংকার। কর্তব্য কর্ম যখন কঠিন মনে করে বা শারীরিক দুঃখের ভয়ে ত্যাগ করা হয়, তখন তা ত্যাগের প্রকৃত মহিমা হারায়। বন্ধুরা, যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা রাজসিক ত্যাগ সম্পর্কে বিস্তারিত জেনে আসি। রাজসিক ত্যাগ বিষয়টি মূলত শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায়ে বর্ণিত 3 প্রকার ত্যাগের সাত্ত্বিক, রাজসিক ও তামসিক অন্যতম। সহজ কথায় ফলের আশা রেখে বা কষ্টের ভয়ে কোনো কিছু ত্যাগকেই রাজসিক ত্যাগ বলা হয়। কষ্টের ভয়ে ত্যাগ, কেউ কেউ আছে যে কষ্টের ভয়ে অনেক কিছু ত্যাগ করে ফেলে। সেই ত্যাগগুলোকে আমরা বা ভাগবত গীতায় বলছে সেই ত্যাগগুলোকে রাজসিক ত্যাগ বলা হয়। যখন কেউ কোনো কাজকে শারীরিক পরিশ্রমের কারণে অত্যন্ত কষ্টকর মনে করে বা শরীরের জন্য যন্ত্রণাদায়ক ভেবে ছেড়ে দেয়, তখন সেই ত্যাগকে রাজসিক ত্যাগ বলা হয়। কেউ হয়তো জানে ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু গা ঘামতে কষ্ট হবে, এই ভেবে তা ছেড়ে দিলে এটি রাজসিক ত্যাগের একটি লক্ষণ। ফলের প্রত্যাশা রাখা, আমরা মানুষ হিসাবে বা মায়াবদ্ধ জীব হিসাবে আমরা সর্বপ্রথম কোনো কাজ করার আগে বা কোনো কর্ম করার আগে ফলের আশা করে রাখি, যে এই কাজটির ফলে আমাদের কি ফল আমাদের হবে, এইরকম চিন্তা ভাবনা রেখে আমরা কাজ করি। তাই এই ত্যাগকেও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন রাজসিক ত্যাগ। যেমন রাজসিক ত্যাগের পিছনে অনেক সময় স্বার্থ কাজ করে, কোনো মহৎ উদ্দেশ্য বা নিষ্কাম কর্মে তা দিকে নয়, বরং লোকেরা আমাকে ত্যাগী বলবে এরকম, আপনি সাধু হয়েছেন তাই আপনাকে সাধু বলবে, এইরকম লজ্জাবোধ বা এর বিনিময়ে আপনি কিছু বড় পেতে চান, এমন মানসিকতা নিয়ে যে ত্যাগ করা হয় তাই হলো রাজসিক ত্যাগ। অনিচ্ছা সত্ত্বেও আমরা কিছু ত্যাগ করে থাকি। কি অনিচ্ছা সত্ত্বেও ত্যাগ করে থাকি? যেমন সামাজিক লোকলজ্জা বা বাধ্যবাধকতার কারণে অনিচ্ছা সত্ত্বেও কোনো প্রিয় বস্তু ত্যাগ করা হয়। এই ধরনের ত্যাগ মানসিক শান্তি থাকে না এবং ত্যাগের পর আপেক্ষ মনের মধ্যে অনেক রকম দুঃখ জমা হয়। তো আজকে আমরা রাজসিক ত্যাগ সম্পর্কে একটু বিস্তারিত আস্বাদন করলাম। তো ভালো থাকবেন।